আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব সহজভাবে চিংড়ি শুটকি রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে চুলায় একটা প্যানে 1/3 কাপ সরিষার তেল দিব। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এরপর এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে এর সাথে দিব 1 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপর এখানে দিব 5-6টা কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিব 1/3 চা চামচ হলুদ, সামান্য ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ লবণ। এবার সবকিছু মিশিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো যত ভালো হবে খাবারটাও তত সুস্বাদু হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিংড়ি শুটকিগুলো দিয়ে তেল মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এতে করে চিংড়ি শুটকির মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। আমি চিংড়ি শুটকিগুলো গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি শুটকিগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কুচি করে কেটে রাখা কিছু আলু দিব। তারপর সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর এর সাথে দিব কুচি করে কেটে রাখা কিছু বেগুন। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 2-3 মিনিট পর। বেগুনটা অনেক কমে গিয়েছে। এবার আমি এগুলো একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিব। তারপর সবকিছু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। ফিরে এসেছি 20 মিনিট পর। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, কিন্তু আমি এই পানিটুকুও রাখবো না। সবটুকু পানি একেবারে শুকিয়ে নিব। আরও 2-3 মিনিট জাল করার পর সবটুকু পানি শুকিয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর গরম গরম পরিবেশন করব। আলু বেগুন দিয়ে চিংড়ি শুটকির এই ভুনাটা কিন্তু অনেক মজার। আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।